প্রথমে একটা পাতিলে দুধটা জাল করে নিব আর বাকি কাজটা এই পাশে করে নিব। এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি আর এখন আমি হোয়াইট ভিনেগার নিয়ে নিচ্ছি, সঙ্গে একটু পানি নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু অনেক দাম দিয়ে এই মিষ্টিটা বাজার থেকে কিনে নিয়ে আসি। এটা কিন্তু বাড়িতে আমরা একটু চেষ্টা করলে খুব সহজে তৈরি করে নিতে পারবো, যেটা আমাদেরকে আর অনেক দাম দিয়ে কিনে নিতে হবে না। ছোট বড় সবাই এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, যেটা ছানার মিষ্টি পঞ্চের। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। প্রথমবার চেষ্টা করেছিলাম ছানা কেটে তারপর মিষ্টিটা বানাতে, তা আমি প্রথমবারই সফল হয়েছিলাম। পরে এটা দ্বিতীয়বার করতেছি আর ভাবলাম যে যেহেতু করতেছি দ্বিতীয়বার আপনাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। তো যাই হোক, প্রথমে ছানাটা কেটে নিয়েছি আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো মতো করে, তারপর এটা পানিটা ভালো মতো করে ঝরিয়ে নেব। আর এই পাশে রস করার জন্য আমি চিনি নিয়ে নিচ্ছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ছানাটা আমি এখন পানিটা ঝরে নিয়েছি আর এখন হাতের সাহায্যে খুব ভালো মতো করে এটা আমি মেখে নিব। হাতের তালু দিয়ে মেখে নিতে হবে। আর এই মেখে নিলে যত পরিমাণ ভালো করে মেখে নিব ততই কিন্তু মিষ্টিটা অনেক সুন্দর হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি, এখন মিষ্টি আকারে করে নিচ্ছি। আমার এখানে 9টার মতো মিষ্টি হয়েছিল হাফ কেজি দুধের। তবে আমি খুব একটা বড় করিনি, একবারে ছোট যে করেছি তাও না, 2টার মাঝামাঝি করে নিয়েছি। তো আর এদিকে শিরাটা জাল হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা নিজে ছানা কেটে তারপর তৈরি করলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। আর যদি ছানাটা কেটে যায় বা কোনো কারণে অন্যভাবে কেটে আমরা এমনি ফেটে যায় না, সেটা যদি দিয়ে করি তাহলে কখনোই এই মিষ্টিটা হবে না। সেটা আমি অনেকবার চেষ্টা করেছিলাম, হয়েছিল না। আগে যখন করেছিলাম 1 পোয়া দুধে 5টার মতো হয়েছিল, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি। এতে কিন্তু আমার মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পর বাটিতে নিয়েছি। আগের মিষ্টিটা দেখেন আর আজকে করার মিষ্টিটা দেখেন, দুইটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।